আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের বলেছিলাম যে আমি সন্ধ্যার পর অর্থাৎ রাতে তোমাদের প্রশ্ন দেব। তো অনেক কষ্টের পর সেই কাঙ্ক্ষিত প্রশ্ন পেলাম। তো ভালো করে তোমরা প্রশ্নটা বুঝে নাও। দেখো, এখানে প্রথমে একটা কাজ দেওয়া আছে তোমাদের যে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এটা ভালো করে তোমরা পড়ে নিবে। এখন পড়তে গেলে সময় অনেক লাগবে। এজন্য আমি প্রশ্নটা বেশি পড়ব না। তোমরা ভালো করে দেখে নাও আর স্ক্রিনশট দিয়ে রাখো। এবং আজকেই অর্থাৎ রাত 11টা, 11:30 অথবা 12টা সর্বোচ্চ এ নাগাদ তোমাদের প্রশ্ন প্লাস সমাধান অর্থাৎ এই প্রশ্নেরই সমাধান পেয়ে যাবে। আশা করি তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হবে, এই কামনাই করি। তো তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখো। এটা কিন্তু রিয়েল প্রশ্ন, তোমাদের ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রশ্নের আরেকটা পার্ট এখানে দেখো, কাজ খ দেওয়া আছে, দেওয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। দেখো, বিভিন্ন কাজ দেওয়া আছে। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তারপরে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। এভাবে দেখো, আরও কাজ রয়েছে। রচনার নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনার একটি শিরোনাম দিতে হবে। নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা, যেমন বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগার বিবরণ। বিশ্লেষণমূলক লেখা, যেমন বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। এবং কল্পনা নির্ভর লেখা, বিদ্যালয়কে ঘিরে কোন গল্প। আচ্ছা, এখানে দেখো, উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। অর্থাৎ তোমাদের এখানে এই 4টা টপিকের মাঝে যে কোনো একটা টপিক বেছে নিয়ে তোমাদের 200 শব্দের মাঝে রচনা লিখতে হবে। এখন অবশ্য রচনা লিখে দেওয়া সম্ভব না, এটা সময় লাগবে। এজন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। আর সবার আগে প্রশ্ন উত্তর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর দ্বিতীয়ত আছে, রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক অথবা বিশ্লেষণমূলক অথবা তথ্যমূলক অথবা কল্পনা নির্ভর, তার পেছনে যুক্তি দেখাতে হবে তোমাদের। এবং কাজ গয়ে আছে, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। 2টি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়র প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাও। তাহলে এটাই হলো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক ভালো করবে। এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।